আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো ভাপা পিঠা। এটা শীতকালে আমরা কিন্তু কম বেশি সবাই খেয়ে থাকি। সহজভাবে আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। ভাপা পিঠা তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি চালের গুঁড়া। এখানে আতপ চালের গুঁড়া 1 কেজি আর সিদ্ধ চালের গুঁড়া 1 কেজি। যে চাল দিয়ে আমরা ভাত রান্না করে খাই, সিদ্ধ চালের গুঁড়া অবশ্যই দিতে চেষ্টা করবেন, তাহলে ভাপা পিঠাটা নরম হয় এবং সাদাও দেখা যায়। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ভালোভাবে চালের গুঁড়ার সাথে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে দিয়ে দিব এখানে নরমাল পানি 3 কাপ। আপনারা এখানে পানির পরিবর্তে দুধ দিয়েও এটা মাখিয়ে নিতে পারেন, তাহলে ভাপা পিঠাটা খেতে খুবই ভালো লাগে। আমি সহজভাবে তৈরি করছি, তার জন্য পানিটাই দিয়ে দেখাচ্ছি। এভাবে চালের গুঁড়াটাকে আমি মাখিয়ে 10 মিনিটের মতো রেখে দেব। সিদ্ধ চালটা একটু শুকনো ছিল, তার জন্য একটু ভিজতে সময় লাগবে। 10 মিনিট পরে এরকম একটি প্লাস্টিকের চালুন দিয়ে আমি সুন্দরভাবে চেলে নেব। দেখেন নিচে কিন্তু সুন্দরভাবে গুঁড়িগুলো পড়ছে। যখন এরকম গুড়ুলি থাকবে হাত দিয়ে আপনারা চেলে নেবেন। চালের গুঁড়োটা তৈরি করার পরে নিয়ে নিচ্ছি গুড় কুচি আর নারকেল কোড়ানো। আর যে পাত্রে আমি ভাপা পিঠাটা তৈরি করব সেই পাত্রে কিছুটা চালের গুঁড়া দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা গুড় আর দিয়ে দিব উপরে কিছুটা নারকেল। এভাবে তৈরি করে আপনারা ভাপা পিঠা সেট করে নেবেন। যদি মিষ্টির পরিমাণটা একটু বেশি খেতে চান তাহলে গুড়টা এখানে আর একটু বাড়িয়ে দিবেন। এখন আমি কিছুটা গুঁড়ি উপরে দিয়ে তারপরে হালকাভাবে হাতে চেপে চেপে দেবো, তাহলে ভাপা পিঠাটা ভাঙবে না। আর অন্যদিকে আমি কিন্তু আগে থেকে চুলায় গরম পানি বসিয়ে দিয়েছিলাম। পানিটা গরম হয়ে আসলে এরকম একটি সাদা কাপড় আমি ভিজে চিপে নিয়েছি, পানিটা সরিয়ে তারপরে আমি এখানে ভাপা পিঠাটা দিয়ে দিচ্ছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো ভাপ দিয়ে নিব। পিঠাটা হতে হতে আমি এদিকে আরেকটি তৈরি করে নিব, তার জন্য কিছুটা গুঁড়ি দিয়ে দিচ্ছি। আবারও দিয়ে দিব কিছুটা গুড় আর নারকেল কুচি। এগুলো দিয়ে আবার উপরে কিছুটা চালের গুঁড়া দিয়ে সুন্দরভাবে আমি সেট করে নিচ্ছি ভাপা পিঠাটাকে। একইভাবে আপনারা সবগুলো ভাপা পিঠা এইভাবে তৈরি করতে পারেন। অবশ্যই কিন্তু হাত দিয়ে এইভাবে চেপে দিবেন, তাহলে কিন্তু ভাপা পিঠাটা ভাঙবে না, খুব সুন্দর হবে। এদিকে কিন্তু আমার ভাপা পিঠাটা হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে। দেখে কিন্তু বুঝতে পারছেন আমার ভাপা পিঠাটা কিন্তু পারফেক্ট ভাবে হয়ে গেছে। দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর দেখাচ্ছে। এরকম গরম গরম ভাপা পিঠা কার না খেতে ভালো লাগে বলেন তো। এভাবে কিন্তু বাসায় খুব সহজে ভাপা পিঠা তৈরি করে নিতে পারেন। ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। এই শীতে অবশ্যই চেষ্টা করবেন সবাইকে এরকম ভাপা পিঠা তৈরি করে খাওয়াতে। ভাপা পিঠার রেসিপিটা ফলো করে যদি কেউ তৈরি করেন, আশা করি আপনাদের পারফেক্ট হবে এরকম ভাপা পিঠা। আর আজকের রেসিপিটা যদি আপনাদের কারো ভালো লেগে থাকে এবং কি উপকারে এসে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।